কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামের ভীষণ আগুনে দগ্ধ হয়ে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে একটু বের করে দেন, দুনিয়ার জমিনে ফেরত দেন। কেন? যদি এবার একটু সুযোগ দেন তাহলে আমি যে আমলগুলো করি নাই সেই সবগুলো নেক আমল এবার গেলে করব। তো আল্লাহ তাআলা বলবেন দুইটা কথা, তখন খেয়াল করেন, আল্লাহ তাআলা দুইটি কথা বলবেন। এক নাম্বার বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। আমার বান্দা শুনো, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই পরিমাণ হায়াত দিছি যতটুকু হায়াত পেলে তুমি উপদেশ গ্রহণ করতে পারতা, ইবাদত আমল করতে পারতা, ওই পরিমাণ সময় আমি আল্লাহ ওই পরিমাণ হায়াত তোমাকে দিয়েছি। যাকে আমি হায়াত দেই নাই তাকে আমি জাহান্নামও দেই না। অর্থাৎ কোনো নাবালেগ অপ্রাপ্ত বয়স্ককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে না। যিনি বালেগ হয়েছেন, অর্থাৎ যেদিন থেকে গোসল ফরজ হয়েছে ওই মিনিট থেকে এরপরে যে যদ্দুর হায়াত পাইছি আমরা, এবার 10 বছর পান আর 100 বছর পান, ওই হায়াতের ওই সময়টুকুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এবং ওই সময়ের নাফরমানির জন্য জাহান্নামের আযাব ভোগ করতে হবে। এই জন্য এটাই আল্লাহ বলবেন যে আমি তোমাকে অতটুকু হায়াত দিছি যতটুকু দ্বারা আমল করা যেত, কেন করলাম? দুনিয়ার এত কিছু করতে পারলাম, হাসি কান্না আনন্দ বেদনা উল্লাস ফুর্তি ঘুম আহার নিদ্রা মেহমানদারি আপ্যায়ন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, দেশ বিদেশ উপার্জন, এত কিছু করতে পারলাম, সিজদা কেন করতে পারলাম? দুনিয়ার এত কিছু বুঝে নিতে পারলাম, আমার কোরআন কেন বুঝে নিতে পারলাম? আমার জিকির কেন সময় হলো? তাহলে এই কথা বলার তখন আমাদের কোনো জবাব থাকবে না। কি কারণে নামাজ পড়েন? সময় ছিল না, তো বাকি কাজগুলো কেমনে করলেন? কি কারণে আল্লাহর কোরআন পড়তে পারেন না? সময় ছিল না, তাহলে বাকি কাজ দুনিয়ার কেমনে করলেন? অর্থাৎ এটা বলার তখন কোনো সুযোগ থাকবে না যে আল্লাহ আমার হাতে সময় ছিল, বুঝ ছিল না। তো আল্লাহ তাআলা বলেন, এক নাম্বার হলো আমি তোমাকে উপযুক্ত সময় দিছি আমল করার মতো। এশার নামাজের ওয়াক্ত হয়েছে, মনে করেন 6:45 বাজে, ধরেন কথার কথা, এশার নামাজ পড়ার সুযোগ দিছি সারা রাত, তুমি এরপরও পড়তে পারলা না, এরপরও পারলা না। ফজরের নামাজের পরে কাজে নামছো, তাইলে জোহরের নামাজের আজান দেওয়াইছি 1টা বাজে, তাইলে এত লম্বা সময়, প্রায় 7 ঘন্টা পরে, এরপরেও সময় হলো না, কেন হলো? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে উপযুক্ত হায়াত দিয়েছি, সময় দিয়েছি। 2, যেটা বলতেছিলাম, ওয়াজাআকুমুন নাযীর, আল্লাহ তাআলা বলেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে, তোমার কাছে আমার পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। কখনো ইমাম, কখনো আলেম, কখনো ওয়াইজ, কখনো বক্তা, পীর, বুজুর্গ, আউলিয়া, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বহুভাবে আমি আল্লাহ আমার ভয়, আখিরাত, পরকাল, কবর, হাসর, জান্নাত জাহান্নামের কথা শোনাবার মতো উপযুক্ত লোক আমি তোমার কাছে পাঠাইছি। আপনারা বলেন, এখানে যে কয়জন শুনতেছেন মনোযোগ দিয়ে, আপনি বলেন নতুন করে বলার মতো ইসলামের একটা বিধান কি আমি কইতাম কম, যেটা আপনি শুনেন নাই? কথা বলেন না, কি বলতাম? কিছুই নতুন বলবো কি? সবই আলহামদুলিল্লাহ আপনার কানে লক্ষবার পৌঁছে। 5 ওয়াক্ত নামাজ কয়বার কানে ঢুকছে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা বলা যাবে না, চুরি করা যাবে না, জিনা করা যাবে না,
বেবিচার করা যাবে না, গান বাদ্য, নাচ গান, নাটক, সিনেমা, হ্যাঁ, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, এগুলো করা যাবে না। এই কথাগুলো আজকেই প্রথম এখন শুনছেন এমন? তাই অসংখ্যবার শুনছেন, অসংখ্য। আল্লাহ তাআলা এটাই বলবেন, জাআকুমুন নাদির, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। কোরআনে আছে জাহান্নামীকে ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাদির, হে নাফরমান, জাহান্নামে এরকম চিৎকার করো কেন? তোমার কাছে কি কেউ কোনোদিন ভয় প্রদর্শনকারী কোনো বান্দা আখিরাতের কথা, জাহান্নামের ভয় দেখায় নাই? কেউ বলে নাই? সমস্ত জাহান্নামী তখন বলবে, ক্বালু বালা কাদ জাআনা নাযীর, হ্যাঁ ফেরেশতা ভাই, আমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল, ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করছিলাম, আমরা মনে করছি এমনি এমনি বলে আর কি, হুজুরদের আর কোনো কাম নাই, প্রতিদিনে কেল নমাজ, রোজা, কবর, হাসর, মাটির তলের কথা, আসমানের উর্ফের কথা এডি কয়, বুট বাদামের কথা কয় না, বন বিড়ির কথা কয় না। বুঝেন? তাহলে এই যে ফেরেশতাকেও বলবে নাফরমান জাহান্নামী, কাদ জাআনা নাযীর, নাযীর। কোরআনুল কারীমে আছে আল্লাহ তাআলা বলছে, আমি যাকে ইলম দিছি, আলেম বানাইছি। কেন বানাইছি? আল্লাহ নিজে বলছে, ওয়ালিউনযিরু কওমাহুম, আরে এই জিম্মাদারি দিয়ে বানাই, ইলম দিছি, সে তার কওমের কাছে, তার সম্প্রদায়ের কাছে গিয়ে আল্লাহর ভয় দেখাবে, আখিরাতের ভয় দেখাবে, কবরের ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে। একই কথা নবীজিকে আল্লাহ কি বলছেন? সর্বপ্রথম যখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত প্রথম যখন নাজিল হয়েছে, এর পরে কিছুদিন 2-4-5 মাস কোরআন নাজিল বন্ধ ছিল। তো এই কিছুদিন পরে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত, তো এইবার প্রথম দ্বিতীয়বার, মানে দ্বিতীয়বারে কোরআনের দ্বিতীয়বার যেটা নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির, এই কথাটাই বলছে, হে চাদর পরা, চাদরে আবৃত বন্ধু আমার। নবীজি তখন চাদর দিয়ে ঢাকা ছিলেন শরীর, তো আল্লাহ তাআলা চাদর সহ ডাক দিয়ে বললেন, ও চাদর পরা নবী আমার, কুম, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান। সেই যে শুরু করলেন নবী, 23 বছর লাগাতার তিনি আল্লাহর বান্দাদেরকে আখিরাত আর পরকালের ভয় দেখাইছে। ফাআনজির, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়াআনজির আশীরাতাকাল আকরাবিন, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা, আপনি তাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয়, আখিরাতের ভয়, আমার ভয় দেখান। আল্লাহ নবীকে বলছে, লিতুনদিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, নবী আপনাকে পাঠাইছি কেন? যেন আপনি এই মক্কাবাসী এবং এর চতুর্দিকে যত জনগোষ্ঠী, তাদের সবাইকে আপনি যেন ভয় দেখাইতে পারেন। নবীজির সিফাত, পরিচয় আল্লাহ বলছে অনেকগুলো, এর মধ্যে এটা একটা, বাশীরাম ওয়া নাযীরা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বাশীর, জান্নাতের সুসংবাদ দানকারী, ওয়া নাযীর, জাহান্নামের ভয় প্রদর্শক। আরে দোস্ত, চিরেই তোমার লাশটা যখন এখানে দাঁড়াবে, এই খাটিয়ায় তো তোমার লাশও শুইবে, সেদিনও তো পৃথিবীতে ব্যস্ততা থাকবে, তুমি তো আর যাইতে পারত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সাইয়্যিদুনা ওমর বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর বলতেন, হে
দুনিয়াবাসী প্রতিদিন ঘোষণা হয়, আজ অমুক মরলো, আজ অমুক মরলো। অচিরেই ঘোষণা হবে, নিশ্চিত অচিরেই একদিন এলান হবে, আজ ওমরের মৃত্যু। যেদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের মুহূর্তে, শাহাদাতের পূর্ব মুহূর্তে উনি শহীদ হইছেন, উনাকে মসজিদে ফজরের নামাজের ওয়াক্তে এক কাফের অগ্নিপূজক ছদ্মবেশে ওনার কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রক্তে ভাসে গেছেন মেহরাব। ওই অবস্থায় ওনাকে ধরাধরি করে ওনার ঘরের মধ্যে আইনা যখন খাটিয়ার মধ্যে বিছাইছে, চকির মধ্যে শোয়াইছে, তখন অবস্থা এরকম বেসামাল ছিল যে মুখ দিয়ে ওষুধ দিচ্ছে বা পানি দিতেছে, এদিক দিয়ে বাইরে হয়ে যেতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝছে উনি দুনিয়াতে আর টিকবে না, আর বাঁচবেন। এখানে দুইটা ঘটনা হয়েছে তখন। একটা হলো যত লোক ওনাকে দেখতে আসছিল, একজনের পর একজন কানতে কানতে আবার দেখে দেখে বিদায় নিচ্ছে। হযরত ওমর তখন একেবারে বেহাল। এই অবস্থায় কিতাবে আছে এক যুবক হযরত ওমরকে দেখতে আসছিল। এদের মধ্যে এই যুবকও কানতেছিল, যাচ্ছিল যখন দেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বেহুশ অবস্থায়, চূড়ান্ত শেষটাই, তখন হযরত ওমর ওই যুবকের দিকে তাকাইয়া বলছিল, ইয়া শাব ইরফা ইজারাক, এই যুবক তোমার লুঙ্গি টাকনুর নিচে দেখা যাচ্ছে, উপরে লুঙ্গি উঠো। যখন জীবন চলে যাচ্ছে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইহানত হতে দিচ্ছে না, তখনও দ্বীনের খেলাফ কোনো কাজ সহ্য করছে না। গেলাম তো দুনিয়া থেকে, কিন্তু তাই বলে শেষবারের মতো বুঝি নবীর দ্বীনের খেলাফ দেখে যাব নাকি, এর জন্য এটা বলছে। আর যখন উনি বুঝছেন চূড়ান্ত এখন আর টিকবে না, তখন উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ওমরের ছেলে, হযরত ওমর তাকে বললেন, বাবা তুমি আমাকে এই চৌকি থেকে নামায় দাও, চৌকি থেকে মাটিতে রাখো আমার শরীরটা, দা খাদ্দি আলাল আরদ, এই বাপ আমার গাল এই মাটির সাথে লাগাও, যেন মাটির সাথে পড়ে থাকা অবস্থায় আমার মালিকের একটু দয়া হয়, আমার মাওলা যেন আমারে মাফ করে দেয়। আসা রাব্বি আন ইয়ারহামানি, আমি চাই মৃত্যুর পূর্বে আমার এই জীর্ণ শীর্ণ অবস্থা দেখে যে আমি মাটিতে পড়ে আছি, আল্লাহর যেন একটু দয়া হয়, আল্লাহ যেন আমাকে একটু মাফ করে দেয়। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছিলেন, ওমর আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি 10.5 বছরের বাদশা, আমরা আপনার উপরে রাজি, আপনার কৃতিত্বের কোনো অভাব নাই, আপনার নেকির কোনো অভাব নাই, আপনার ভালো কাজের কোনো অভাব নাই, কেন আপনি এই পেরেশানি করছেন? হযরত ওমর তখন বলছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর কসম, আমি প্রতিদানও চাই না, আমি শাস্তিও চাই না, আমি শুধু এতটুকু চাই আল্লাহ যেন বলে দেয়, যা তোরে ছেড়ে দিলাম। আমার বাপ, অতএব ফিকির নিয়ে বসা। কি নিয়ে বসা বলে? কলিজা মাপবেন, কলিজা মাপবেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম এটা বলে যে, ভাই মাঝে মাঝে কলিজায় হাত দিয়ে দেখবেন এই দিলে আল্লাহ আছে তো, এই দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে তো, এই দিলের মধ্যে আখিরাতের মহব্বত আছে তো, নেক কাজের জজবা আছে তো। যদি দেখেন নাই, এটা বাড়াবেন, এটা বাড়াবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নেক কাজ তোমাকে আনন্দিত করে আর তোমার গুনার কাজ তোমাকে দুঃখিত করে, কষ্ট দেয়, বুঝবা তুমি এখনো মুমিন। নেক কাজ করছো ভাল লাগতেছে, গুনার কাজ করতেছো আফসোস লাগতেছে, তো বুঝবা এখনো তুমি মুমিন। যেদিন দেখবে এটাও নাই,
এটাও না, হাজারো মুসলমান, হাজারো যুবক গত 1 বছরে বলতে পারবে না কোনোদিন। এরকম লাখ লাখ যুবক আছে আমাদের মহল্লায়, গত 1 বছরে কোনোদিন ফজরের নামাজ একটা রাকাত সেজদা দেয় নাই। আছে না এমন? কিন্তু তার কলিজায় এটা নিয়ে এখন আফসোস নেই। কত মুসলমানের ঘরে গত 30 বছর ধরে রঙিন টেলিভিশন প্রতিদিন চলতেছে, এটা নিয়ে তার কলিজার মধ্যে এক বিন্দু কোনো আফসোস নেই। কত মুসলমান আছে গত 10 বছর ধরে বাজারে ব্যবসা করতেছে সুদের টাকায়, ধোকা দিয়ে, ওজনে কম দিয়ে, এটা নিয়ে তার চেহারার মধ্যে কোনো একটু বিব্রত অনুশোচনার কোনো চিহ্ন নাই। কত মুরব্বী আছে 60 বছর বয়স, এখনো দেদারছে, জনসম্মুখে বিড়ি খাইতেছে, সিগারেট খাইতেছে, একটু লজ্জার অনুভূতিও নাই। হায় 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 মুসলমান, হায় হায়, বিবেক জাগবে কোন দিন? হ্যাঁ, কত স্বামী আছে যার বিবি আজ 20 বছর যাবৎ বেপর্দা, বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মার্কেটে ঘুরে, নির্লজ্জ স্বামীর কলিজার মধ্যে একটু ব্যথা লাগে না? কিরে, এটা বউ আমার, দেখে যে সবাই, এটা মেয়ে আমার, দেখে যে সবাই, আরে এটা তো লুটের মাল নাকি? মুসলমান সব মনে রাখবেন, গুনার কথা বলার পর যদি কলিজাতে অনুভূতি না আসে, কলিজা মরে গেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। রব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভেবো ভুলো না বান্দা, আমি আল্লাহকে যদি বেশি ভুলে যাও, একদিন এমন হবে আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব। সেদিন আর তুমি যে মুসলমান এ কথাই আর মনে থাকবে না, সেদিন আর তুমি যে কবরে যাবা এটাই ভুলে যাবা। তোমার যে আখিরাত আছে, তোমার যে হাসরের মাঠ আছে, এটাই আর কোনোদিন মনে আসবে না। এমন শাস্তি দেব, এটা সবচেয়ে বড় শাস্তি। ফাআনসাহুম আনফুসাহুম। আমার হযরত বলে যে দুনিয়াতে মানুষ রাগ করতে গেলে বলে, এমন ফিডা ফিডুম তোর বাপের নাম ভুলাই দিন, বলে কি না? এমন ফিডা ফিডুম তোর বাপের নাম ভুলে যাবি। তো আল্লাহ তাআলা বলেন, নাফরমান আমাকে বলছো, সেজদা দিতে ভাল লাগে না? না, এমন শাস্তি দেব তুই তোর নিজের নাম ভুলে যাবি, তুই যে মুসলমান এটা ভুলে যাবি। একদিন তুই ভুলেই যাবি তুই যে মরবি, মরবি। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আমি তোর উল্টো পথেই, তোর নাফরমানির পথেই পথে তোরে আমি একদিন জাহান্নামে ফেলব। এজন্য আমি আপনাদের কাছে শুধু আমার বয়ানের জন্য, যেহেতু আমি মাগরিবের পরেই বসছি, আরো ওলামায়ে কেরাম কথা বলবেন, এই জন্য এই আশায় বলছি, প্রত্যেকে ওলামায়ে কেরামের বয়ান কলিজার দরদ নিয়া, নিজের ফিকির নিয়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জুম্মার নামাজের বয়ান পুরা 2 চোখ খোলা রাইখা ইমাম সাহেবের দিকে তাকায়া, খতিবের দিকে, তারপরে বয়ান শুনবেন। তারপর পুরা চেহারা ছাইয়া থাকবে, দেখবেন তাইলে জবানের কানে আওয়াজ শুনবেন যেগুলো, এগুলোর বরকত পাবেন, আর এই নজরের বরকত পাবেন। নজরের বরকত, নজরে কি? নজরে জিন্দেগি বদলা। আল্লাহ ওয়ালার নজর পড়লে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের নজর পড়লে ওই মানুষ দিনদার হয়ে যায়। এটা অনেক বড় ফায়দা, নজর অনেক বড় ফায়দা।